আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার ওটসের প্যানকেক রেসিপি। বাচ্চাদের জন্য ওটসের প্যানকেক ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ হওয়ায় এটি একটি স্বাস্থ্যকর খাবার, যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়, দীর্ঘস্থায়ী শক্তি দেয়, হাড় ও মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে ক্ষুধা কমায় এবং শিশুদের সঠিক শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে এবং হাতে ধরে খাওয়াও সহজ। তাই এই প্যানকেকটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা স্কুলের টিফিন হিসেবে দিয়ে দিতে পারেন। এজন্য আমার এখানে লাগবে একটি মুরগির ডিম, সাথে নিয়েছি একটি গ্রেট করা আপেল, আপেলের খোসাটি সহ গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটি পাকা কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। আপেল আর কলা যেহেতু দুইটাই মিষ্টি ফল, তাই আমি এখানে কোনো এক্সট্রা চিনি মিষ্টি ব্যবহার করছি না। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নিতে পারেন। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় এটাকে ভাজার জন্য। চুলায় একটা প্যান দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে ছোট ছোট করে আমি প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। পুষ্টিবিদরা বলেন বাচ্চারা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না। তারা খাবার খায় খুবই অল্প পরিমাণে, কিন্তু তাদের বাড়ন্ত বয়সে তাদের পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে। তো এজন্য তাদের জন্য এমন খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে বাচ্চা কিন্তু কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবে। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় 3 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়েছে, এবার এই প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি। তারপরে সেম একইভাবে এপাশ ওপাশ দুই পাশটা খুব ভালো করে ভেজে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। চুলার আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা মনে হবে যে ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে। তো যাই হোক, এই তো এরকমের কালার আসার পরেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এক এক করে আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচের মতন মধু। এখানে মধুর পরিবর্তে আপনারা খেজুরের গুড়টাও দিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ওটসের প্যানকেক রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।